ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। ৮ সেপ্টেম্বর রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। এ ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ধনতলা সীমান্ত এলাকার ৩৯৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে একদল লোক স্থানীয় দালালের সহযোগিতায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ৮ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে ভারতের কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর ডিঙ্গাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এতে জয়ন্ত ঘটনাস্থলে মারা যায়। বিএসএফ এর সদস্যরা তার লাশ নিয়ে যান। গুলিতে জয়ন্তের বাবা মহাদেব কুমার সিংহ ও দরবার আলীও আহত হন। তারা দুজন বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে স্বজনেরা তাদের হাসপাতালে নিয়ে যান। সমর কুমার চট্টোপাধ্যায় আরও বলেন, সীমান্তের কাঁটাতার পেরিয়ে যাওয়ার সময় ভারতের অভ্যন্তরে ১৬ জন বাংলাদেশি বিএসএফ সদস্যের হাতে আটক হয়েছেন বলেও জানতে পেরেছি। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির মুঠোফোনে বলেন, বালিয়াডাঙ্গির ধনতলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের একদল লোক ভারতের ওপারে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে এক কিশোর নিহত ও ২ জন ব্যক্তি আহত হয়েছেন। আহত দুজন রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, সীমান্তে বিএসএফ এর গুলিতে হতাহতের খবর শুনেছি। এটি যাচাই করতে আমাদের টিম কাজ করছে। এরকম ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।